22,500 কোটি টাকা দেয়া হয়েছে দুর্বল ব্যাংকগুলোকে। টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেয়ায় এই প্রবণতা মূল্যস্ফীতি কিছুটা হলেও উস্কে দিবে এমনটা মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার পরও বাজারে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাকার পরিমাণ লক্ষ্যমাত্রার তুলনায় কম, তাই এটি কোনোভাবে মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পতিত হাসিনা সরকারের সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট হয়। চরম তারল্য সংকটে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। পুনর্গঠন করা হয় এসব ব্যাংকের পর্ষদ। অর্থের যোগান দিতেও নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। সব বিকল্প ব্যর্থ হয়, শেষ পর্যন্ত টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিতে বাধ্য হয় বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 22,500 কোটি টাকা দেওয়া হয় দুর্বল ব্যাংকগুলোকে। এর ফলে বাজারে বেড়েছে নগদ টাকার প্রবাহ, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিটাকে কিছুটা তো উস্কে দেওয়ার আশঙ্কা রয়েছে, কারণ কি যখনই আপনার বাজারে অতিরিক্ত টাকা যাবে তখন সেটা আপনার মূল্যস্ফীতির উপরে একটা প্রভাব পড়বেই। তারল্য ব্যবস্থাপনা, বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নেওয়ার যে পদ্ধতিটা, সেটা চালিয়ে যেতে হবে যতটা সম্ভব আর কি। বাজারে মুদ্রার সরবরাহটা যত কম রাখা যায়। রিসেন্ট যে পদক্ষেপটা নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা নিয়ে আমাদের খতিয়ে দেখতে হবে এবং কিছু উদ্বেগের জায়গাও আছে। উচ্চ মূল্যস্ফীতি জিয়ে রাখতে এটা সহায়তা করবে, তবে এখানে দেখতে হবে কোনো উপায় ছিল কিনা। কারণ যে ব্যাংকিং খাতের যে এখন দুর্দশা, এবং বেশ কয়েকটা ব্যাংক তারা যে গ্রাহকদের টাকা দিতে পারছে না এবং তারা যে বড় ধরনের সংকটে পড়েছে, সেটা থেকে রেহাই পাওয়ার জন্যই হয়তো বাংলাদেশ ব্যাংক এরকম একটা ব্যবস্থা নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু সংকোচনমূলক মুদ্রানীতি বা টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনার উপরও গুরুত্ব দিতে হবে। মূল্যস্ফীতির বিষয়টা এখন আমরা সবসময় বলে এসেছি যে শুধুমাত্র কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিয়ে কাজ করছে না, তো সেটাও এটার মনিটারি পলিসির পাশাপাশি ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা সবগুলি মিলে একসাথে কাজ করতে হবে। তিনটা দিক থেকে মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। একটা হচ্ছে অবশ্যই মুদ্রানীতি, যেটা বাংলাদেশ ব্যাংক করছে, কতটুকু কর ছাড় দিচ্ছে, ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট কীরকম হচ্ছে। আর এই দুটোর পাশাপাশি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের বাজারে যেরকম অনিয়ম আছে, আমরা বিভিন্ন রকম যে অভিযোগ শুনি, বাজার ম্যানিপুলেশনে, ব্যবসায়ীদের কারসাজি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাটা কতটুকু শক্তিশালী হচ্ছে। বাজারে নগদ টাকার প্রবাহ স্বাভাবিক রাখতে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া সহায়তা বিলের মাধ্যমে উঠিয়ে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তবে সেই উদ্যোগ খুব একটা সফল হয়নি। তারপরও বাংলাদেশ ব্যাংক বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাকার পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে কম, তাই এটি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে না। বাংলাদেশ ব্যাংক বিল আপনারা জানেন যেটা অকশন হচ্ছে এবং আমরা তার মাধ্যমে টাকা তুলে আনার চেষ্টা করছি। আমাদের কিন্তু একটা অ্যানালাইসিস আছে, সেটা হলো বাজারে আমাদের হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানির পরিমাণ কত। আমরা দেখেছি যে রিজার্ভ মানির পরিমাণ যত থাকা উচিত, আমাদের এই 22,500 কোটি টাকা দিলেও আমরা তার নিচে থাকছি। অর্থাৎ এটা আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে না। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে মাত্র 1,500 কোটি টাকা উঠাতে পেরেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।